আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ডেস্টিনেশনে যাচ্ছি আমরা দুজন, দুই বান্ধবী যাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, সমস্ত ইনফরমেশান ভিডিওয়ে থাকবে। কেমন লাগছে তোমরা জানো। রাস্তায় আইসক্রিম দেখলেই মনটা কেমন খাবো খাবো করতে থাকে। এটা আমার আর আমার বান্ধবীর দুজনেরই ব্যাড ওর গুড হ্যাবিট, যা খুশি বলতে পারো। তো আমরা রাস্তায় আইসক্রিম দেখলে নিজেদেরকে সামলাতে পারি না, তো এটা হলো আমাদের ব্যাপার। তো সেই জন্য আমরা চলে গেছিলাম কুলফি দেখে, একেবারে কুলফির কাছে। আমরা এগুলো ছোটোবেলায় খুব খেতাম, যেরকম সুন্দর করে এরকম ঘুরিয়ে 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 ব্যাপারগুলো করবে, তারপর মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে দেবে, দিয়ে দুজনকে দুটো দেবে। অনেক সময় এইগুলো চারটেও করা যায়, 4 ভাগও ভাগ করা যায়। তো আমরা যেহেতু দুজন ছিলাম, আমরা এই পুরো কুলফিটাকে দুটো ভাগ করে দুজনে নিয়ে খেলাম। মানে এগুলো দারুণ। আমরা জিজ্ঞেস করছিলাম যে ওরা কীভাবে বানায়, সেইভাবে আমরা বাড়িতে ট্রাই করব। তো আমাদের মোটামুটি একটা আইডিয়া করে দিয়েছে, দেখি বাড়ি গিয়ে চেষ্টা করব। যদি সাকসেসফুল হই সেই ভিডিও তোমাদের আমি দেবো বা তোমাদের দেখাবো আমি কেমন বানাতে পেরেছি। আমাদের ডেস্টিনেশন বারোয়ারি ভোজ, যেটা একটা একেবারে দোলপিড়ি বাজার 34 বাস স্ট্যান্ড, যেটা দক্ষিণেশ্বর মন্দির থেকে খুবই কাছে। তোমরা হেঁটেও যেতে পারো। তোমরা 34 বাস স্ট্যান্ড দক্ষিণেশ্বর মন্দিরের সামনে থেকে যে কোনো টোটো অটো যা খুশিকে বললে দেখিয়ে দেবে। আমরা সেইভাবেই চলে এসেছি আমাদের একটা নতুন ডেস্টিনেশনে। আমাদের কেমন লাগলো পুরোটা আমরা তোমাদের শেয়ার করছি। অ্যাম্বিয়েন্সটা দেখে নাও, জাস্ট অসাম। এর মধ্যে একটা অ্যাস্থেটিকের ছোঁয়া আছে, যেটা আমি এত রেস্টুরেন্টে গিয়ে খুব একটা ভালো পেয়েছি এমন নয়। এটাই আমার কাছে ফার্স্ট টাইম এরকম একটা রেস্টুরেন্ট ভিজিট করা, যেখানে একটা খুব সুন্দর পেন্টিং, সব কিছু এখানে হ্যান্ড প্রিন্টেড। আমার তো সত্যিই বলছি এখানকার অ্যাম্বিয়েন্স দারুণ লেগেছে। আর আমরা যেই সময় গেছিলাম একটা অড ডেতে গেছি, তো আমাদের এখানে সব কিছু ফাঁকা ছিল, কোনো লোকজন ছিল না। আমরা নিরিবিলিতে বসে গল্প করে নিজেদের মতো করে একটা টাইম স্পেন্ড করতে পেরেছি দুই বান্ধবী। বিয়ের পরে দেখা হয়েছিল আমাদের, তো খুব ভালো লেগেছে। এটা হলো রেস্টুরেন্টের মেনু কার্ড, যেটা নিয়ে আমি বকবক করছি। তো তোমাদের মেনু কার্ডটাও শেয়ার করব যতটা পারছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ইনি হলেন ওখানকার মালিক, যার বয়স 94 আপ। তো এনার সাথে আমরা গল্প জুড়ে দিয়েছিলাম দুই বান্ধবীতে। মন্দিরে, হ্যাঁ মন্দির তো একটা সময় বন্ধ হয়ে যায়, তো ওই জন্য আমরা 3টের দিকে ঢুকবো। না, আমরা এসছি তখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ 3টে খুলবে, 3টের সময় যাবো। সবাই দেখতে পাচ্ছ এই দাদুকে। এই দাদু হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টের ওনার। তো দাদুর বর্তমান বয়স এখন 94। এই বয়সে দাদু একদম মনোযোগ দিয়ে কাজ করে যাচ্ছে, খেটে যাচ্ছে, জাস্ট ইন্সপায়ার করছে আমাদের সকলকে। গল্পের পালা শেষ করে আমরা রেস্টুরেন্টটা মোটামুটি ঘুরছিলাম। এগুলো সব অরিজিনাল কালেকশন। আমরা যেই দাদুকে দেখালাম ওনারই মোটামুটি প্রিভিয়াস কালেকশন, যেগুলো অরিজিনাল, যেগুলো আমরা তোমরা দেখতে পাচ্ছ। এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর, মানে এখানে দাঁড়িয়ে ফটো তোলার জন্য একটা দারুণ স্পেস রয়েছে। আমাদের খাবার চলে এসছে গরম গরম, তো আমরা খাবার পর বাকিটা তোমাদের বলবো। আমরা এই থালিতে নিয়েছিলাম বাসন্তী পোলাও। আমাদের নিরামিষ থালি ছিল, কারণ আমরা থালি খেয়ে পুজো দিতে যাব। তো এখানে রয়েছে বাসন্তী পোলাও, ভেজিটেবিল চপ, আলুর দম, পনিরের একটা আইটেম, আর এদিকে রয়েছে চাটনি। প্রত্যেকটা খাবার কেমন ছিল আমরা খাবার পর তোমাদের জানাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমার মুখের আর হাতের রিয়াকশান দেখে এটুকু নিশ্চয়ই পরিষ্কার আলুর দমের টেস্ট কেমন ছিল, তাই না? এরপর ঢেলে নিলাম পনিরের আইটেমটা। আমার অসাম লেগেছে সব কটা খাবারই। তোমরা সেটা রিয়াকশান দেখেই বুঝতে পারছো আশা করছি। কেমন লাগলো? দারুণ, এক কথায় দারুণ লেগেছে। থালা দেখেই বোঝা যাচ্ছে আমরা পুরো চেটে পুটে খেয়েছি। তো নিঃসন্দেহে সবাই আসতে পারো, এসে খেয়ে দেখতে পারো, ডেফিনেটলি ভালো লাগবে। বল কেমন লাগলো?
এক কথায় অনবদ্য। আমি এখানে ফার্স্ট টাইম আসলাম, এখানকার যা ব্যবহার, এখানকার যা খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি সেটা আমাদের দুজনের ধারা দেখি পরিষ্কার যে আমরা কেমন খেয়েছি। তো জাস্ট কিছু বলার নেই, খুব সুন্দর হয়েছে। আমাদের যখন প্লেটে সার্ভ করা হয়েছে পোলাওয়ের গন্ধে টেবিলটা পুরো মম করছিল, এটা খুব জেনুইন রিভিউ দিচ্ছে। বাকিটা তোমরা আসো, দেখো, ডেফিনেটলি আসো, আমি তো বলবো আরও বেশি করে আসো। এটা এই জন্য আমি কোনো টাকা পয়সা পাবো না, তারপরেও আমি বলছি খেয়ে তো ভালো লেগেছে, সেই জন্য আসো, দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। ইনফর্ম করে আসবে। আজকেরটা তো প্ল্যানিং করে আসা নয়, প্ল্যানিং করে এলে জানিয়ে আসবে। বেরোবার সময় আমাদের দাদু আমাদের কার্ডে মানে আমাদের বিলেতে নাম্বার দিয়ে দিয়েছে নিজের, বলেছে নেক্সট টাইম আমরা যখন যাব তখন যেন আমরা যেন ইনফর্ম করে যাই, তাহলে আমাদের জন্য আরও সুন্দর আয়োজন করে রাখবে। আমাদের সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে কয়েক ঘন্টা গল্প করে। তো দাদুর সাথে না ছবি তুললে এই ফ্রেমটা অসম্পূর্ণ থেকে যেত। তো আমার এসে খুব ভালো লেগেছে। আমি চাইবো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা সবাই একবার হলেও অ্যাটলিস্ট এখানে এসে ঘুরে খেয়ে যাও। ওখান থেকে বেরোলাম অলমোস্ট 2:45, আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। এবার মন্দিরের গেট খোলা হবে একদম 3টে নাগাদ। তো আমরা দুজন এই জটিলা কুটিলা আমরা এখানে বকছি যে আমাদের এখানে অনেক ভিড় রয়েছে, আমরা ঢুকতে পারছি না, এইসব কথাই আমার বান্ধবী ভিডিওতে বলছে। কিন্তু এখানে এত বেশি আওয়াজ যার জন্য একটা কথাও শোনা যায়নি, তাই আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা কমপ্লিট করে দিলাম। আমরা এখানে ডালা কিনে আমরা মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই কতটা কি দেখাতে পারবো জানি না, তবু যতটুকু দেখাতে পারছি তোমরা সেটুকুই দেখো। বাকিটা দেখার জন্য তোমাদেরকে এখানে এসে আমাদের ভবতারিণী মাকে দর্শন করে দেখে নিতে হবে। দক্ষিণেশ্বর মন্দিরে আমরা প্রবেশ করছি, মা ভবতারিণী মায়ের মন্দির। ঢুকেই বাঁদিকে রয়েছে জুতো ব্যাগ জমা রাখার জায়গা। আমরা প্রথমে ওখানে জুতো ব্যাগ সব কিছু জমা করে, ফোন টোন সব কিছু নিয়ে নেয়, জমা করে তারপর আমরা মন্দিরের ভিতরে চলে গেছিলাম। মন্দিরের ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই আমরা ভিতরের ভিউটা দেখাতে পারছি না। এটা আমরা যেখানে জুতো রেখেছি তার পাশ থেকে মন্দিরটা সোজাসুজি দেখা যায়। পুকুরের সামনে, পুকুরে অনেক রাজহাঁস, অনেক মাছ, অনেক কিছু রয়েছে। তোমরা এসে এই বিষয়টা উপভোগ করতে পারো। যতটুকু আমাদের পক্ষে দেখানো সম্ভব আমরা ততটুকু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। বাদবাকি পুরো ফিলটা নিতে গেলে তোমাদের চলে আসতে হবে ভবতারিণী মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরে বিভিন্ন দেশান্ত থেকে লোকজন আসে শুধুমাত্র ভবতারিণী মায়ের দর্শনে। মা নাকি খুব জাগ্রত, যারা যেটা চায় পেয়ে থাকে, এটা আমাদের শোনা কথা অনুযায়ী। একটা মিথ প্রচলিত আছে যে দক্ষিণেশ্বরে গেলে নাকি ব্রেকআপ হয়ে যায়। সেই বিষয়ে কোনো একটা ভিডিও কোনো দিন আমরা আবারও নিয়ে আসব, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এবারে তোমরা আমাদের এরকম ছবি দেখে ভাবতেই পারো যে আমাদের সাথে আর কে ছিল। আমাদের সাথে আর কেউ যায়নি, ওখানে যারা ছিল তাদেরকে আমরা ফটোগ্রাফার বানিয়ে নিজেদের ছবি তুলে নিয়েছি, কারণ আমরা দুজনে সেম শাড়ি পরেছিলাম। তাই যদি সেলফি তুলি আমাদের পুজো দেওয়ার ডান। আমরা এবার বাড়ির পথে রওনা দিয়েছি। তো মন্দিরের ভিতরে প্রবেশ নিষিদ্ধ ফোনের, সেই জন্য ফোন নিয়ে আমরা কোনো ভিডিও করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি মন্দিরের ভিতরটা। বাইরেটা ঢোকার সময় দেখিয়েছি, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো সবাইকে টাটা, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একদমই সঙ্গে তো থাকতেই হবে, না হলে আবার নতুন কোনো ভিডিও করার ইন্সপিরেশন আমরা পাবো না। এনিওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।